ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি নাউজুবিল্লাহ। তা আমি একা একা হিসাব মিলে দেখছি যারা আমাকে জামাত শিবির কইতো এরাও ওই সময় রং লাগাইনো ভিন্ন রঙের পাখি ছিল, তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখিরাই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে। চুপচাপ থাকি তো। ঢাকাতে ঘোষণা দিয়েছি, বাংলাদেশের কোন আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে, ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। কেউ লাগবে না, খালি আমার হাতে নাম ঠিকানা দাও। বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায়, আর নাম ঠিকানা আমার হাতে দাও। আর কিছু দরকার নাই, আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহর দুশমন বান্দাকে। চরমনাইয়ের মাঠে গত বছর বলে আসছি, কাফন রেডি রাখো। জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয়, বারবার। তুমি চিৎকার দিচ্ছ দেশ স্বাধীন, কিসের স্বাধীন? যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালানো হয় কেন? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে, এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো সুদখোর থাকবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। কোরআনের মাহফিল চলবে, উলামায়ে কেরাম সিনাকে উঁচু করে কথা বলবে, কোন হারামখোর বাধা দিবে না, যেদিন স্বাধীন হবে স্বাধীন। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছ? কথা বলতে জানি, বেয়াদবি শিখি নেই। কারে কিভাবে সাইজ করতে হয় ওই বুদ্ধি কারো থেকে শিখতে হবে না। সব বেয়াদব সাইজ করতে 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা মাত্র। চুপচাপ থাকি, এটাই আদব। তবে কিছু কথা বলতে চাই, অদৃশ্য চাপ অন্তরে দিয়া, জবানের পরে দিয়া বলতে দেয়া হয়নি। তুমি কোন দরবারের কোন কুতুব হয়ে বসে আছো ভালো করে চিনি। আল্লাহ হেদায়েত দান করুন। চোখ হেফাজত করো বলেননি, হাত হেফাজত করো বলেননি, কান হেফাজত করো বলেননি। আয়াতে বলা হলো জবানকে হেফাজত করো। কেন? 1 নাম্বার জবাব, জবান আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। নাম্বার 2, জবান মারাত্মক এক অস্ত্র। নিয়ামত কিভাবে শুনতে থাকেন? উঠা বসা করলে দোয়া করে দিল, শেষ, আজকের জন্য বিদায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহর দেয়া বড় নিয়ামত জবান। বলে কেমন? বলে আমি এই মাউথ নিয়ে কথা বলি, আমার কথাটা মাউথ টেনে মেশিনের মাধ্যমে ইউনিট দিয়া হর্ন থেকে বের করে দূরে সরায় দিল। যেই মেশিন গুলো আজকে মাইক চালাচ্ছে, ওই মেশিনকে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, লিমিটেশন দেওয়া আছে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে, না হয় আগুন লেগে যাবে। জিহ্বা নামের এত বড় নিয়ামত, নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা নাড়াইয়া নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছি। একটা সেকেন্ডের জন্য কখনোই জিহ্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই।
কান ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কখনো জিহ্বা ব্যথা করে না। আমার মাওলার দেওয়া নিয়ামত তাকায় দেখ, কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে বানাইছেন। মোবাইলে কথা বলতেছ রে যুবক, মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে চলতেছে চলতেছে, 5 মিনিট কথা বলবা, তোমার 1 ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল। মাথা গরম, এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন? মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি, নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে। ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি, পুরা ব্যালেন্সও আছে। তাহলে কথা কেটে গেল কেন? ব্যালেন্সও আছে, আমার নেটওয়ার্কও আছে। ভালো করে তদন্ত করে দেখলাম যেই মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি, সে মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা নাই, টাকার সমস্যা নাই, নতুন করে আবার তুমি মোবাইলে চার্জ দাও। বলে কত টাইম লাগবে? বলে অনেক টাইমের চার্জ। এবার আধুনিক বিশ্বায়নের যুগে ফাস্ট চার্জার লাগাও, 1 ঘন্টার চার্জ তোমার আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়া আবার তুমি মহাব্বতের আলাপ শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কোনো কথা আর কাটবে না। আবার চার্জ যাবে, আবার যাবে, আবার টাকা ঢুকাও, আবার নেটওয়ার্কের সমস্যা। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কোটি 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 কথা সাপ্লাই দিয়েছ, কোনদিন 1 সেকেন্ডের জন্য জিহ্বা বন্ধ হয় নাই। এটা এত পরিমাণ চার্জ, এত পরিমাণ চার্জ যে আমি ঘুমাইলো আমার জিহ্বা চলে। আমি ঘুমাইছি বেহুশ, কিন্তু জিহ্বা চলতেছে। এটার চার্জ এত বেশি, কোনদিন চার্জ দেওয়া লাগলো না। আল্লাহ যদি বলতেন বছরে 1 টাকা দেওয়া লাগবে, দুনিয়ার কেউ কথা বলতে পারত না। 1 প্লেট খানা নিলাম, খানা খাবো, প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। হাত বলে খানা পিওর খাও, চোখ আমাকে অ্যান্সার দিল খাও। লোকমা একটা উঠে যখন মুখে দিলাম, জিহ্বায় আটকায় দিয়া কয় ভিতরে মিশনা ভেজাল আছে। হাত বলে পিওর, চোখ বলে খানার লোকমা পিওর, জিহ্বায় বলে ঢুকাইস না ভেজাল। কি ভেজাল? হাত বলে ভেজাল নাই, চোখ বলে ভেজাল নাই, জিহ্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে, চুল। লোকমাটা ফেলে দিলাম। এমন রহমতের আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন, এমন সুন্দর আওয়াজ। কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার হাত করে না, আমার এই জবান করে দিয়েছে। কারণ পশুর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু কথা বলার আওয়াজ নেই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছেন। আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই, চেহারা দেখার জন্য কেউ বসেন নাই। জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন। এই নিয়ামত আমার আল্লাহর। আল্লাহ কয় নিয়ামত পাইয়া শুকর আদায় কর। কেমনে শুকর আদায় করবি? বলে জবানটা নারায়া নারায়া দরুদের আমল কর, তেলাওয়াতের আমল কর, আলহামদুলিল্লাহর শুকর আদায় কর, তেলাওয়াত কর, জিকির কর, জবানের শুকর আদায় করো। আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম। আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বেঈমান না মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক। আমার হাত পরিচয় দেয়, চোখ কে? জবান। শুকরে নিয়ামত, নিয়ামত তা আফজু কুনা, কুফরে নিয়ামত আজ কাফত বিয়ারু কুনা। এবার বুঝো জবান একটা মারাত্মক অস্ত্র। বলে কেমন? তার ব্লেডের মতো। ব্লেডের চারটি পাশেই ধার, ডানে মারবে কাটবে, বামে মারবে কাটবে, ব্লেডের সামনে কাটে পেছনে কাটে। জবানও ব্লেডের মতো, ধারালো অস্ত্রের মতো।
ডানে মারে কাটে, বামে মারে কাটে, সামনে মারে কাটে, পেছনে মারে কাটে। বলে কেমন? জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এক বিধর্মী কয়েকজনের সামনে বলে আমি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার এক আওয়াজে কয় তুই এখন ইমানদার হয়ে গেছো। কি হয়ে গেছে? আবার একই জিহ্বা নাড়াইয়া বলে আল্লাহ মানি, কোরআন মানি, হাদিস মানি, তবে মদিনার নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না। জবানের এক কথায় তারে মুহূর্তে আবার বেঈমান বানায় দিল। একই জিহ্বায় কত রং। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগে আপনাদের? জবান এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বা নাড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায়, একটা যুবক সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ, আমি চাই তুই আমার বউ হ। মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, কবুল করে নিলাম। ইজাব কবুল হয়ে গেল, জিহ্বার এক আওয়াজে বউ হয়ে গেল। আবার কলিজার আপন বউ এই জিহ্বা নাড়ায় যদি বলে তালাক, সাথে সাথে বউ আর বউ থাকবে না। একই জিহ্বার কত রং। বিচারক চেয়ারের মধ্যে বৈশা যদি বলে ফাঁসির আসামিরে বেকসুর খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরিয়া বাসায় চলে যাও। একই বিচারক একই জিহ্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ, নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে নেয়। একই জিহ্বায় কত রং। এই জিহ্বা এমন মারাত্মক এক অস্ত্র, এটা মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। পাও যদি অন্যায় দিকে চলে, পাও বাঁধো, অন্যায় করবে না। কান যদি অন্যায় কথা শুনে পট্টি লাগাও, অন্যায় কথা শুনবে না। চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও, কালো রঙের চশমা লাগাও, খারাপ কিছু দেখবে না। কিন্তু জিহ্বা যে অন্যায় করতেছে, এটারে আটকাবো কেমনে? এটারে আটকানোর তো কোনো রাস্তাই পাই না। কারণ এটা এতটাই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমার আগে চলে, আমার অনুমতি ছাড়াই দৌড়ায়। আমি ঘুমায় রয়েছি বেউস, জিহ্বা চলতেছে অগ্রিম। একজনে কাঁচা ঘুমে ডাক দিছে বন্ধু, জিহ্বা নাড়াইয়া এমন গালি আর গালি, কাঁচা গালি ও দৌড়। জীবনে আর তোর সাথে বন্ধুত্ব নাই। সকাল 10টায় উঠা কই কইয়াছরে বন্ধু কই, তোর সাথে কথা নাই কেন? জীবনে যেই গালি শুনি নাই, তোর জিহ্বায় কাঁচা গালি দিছে, যা জমিনেও ধরে না, আসমানেও যায় না। নওজুবিল্লাহ, আমি তো গালি দেই না। দিস রেকর্ড করলে টের পাইতি। আমি জিহ্বা নাড়ায় কি বলছি কিছু তো আমার মনে নাই। এটা আমার আগে একবার চলে, আমি টের পাই না, জিহ্বা চলতে থাকে। এটারে কেমনে কন্ট্রোল করবা? পা অন্যায় করে বেঁধে দাও। পাঠান বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। পাঠানের বাড়ি চোর ঢুকছে, আর এক পাঠান। টের পাইয়া ধইরা পাও দুইটা খুঁটির সাথে বেঁধে থানায় গেছে। স্যার, আমার বাড়ি চোর ঢুকছে, তাড়াতাড়ি আসেন। চোর কই? খুঁটির সাথে বান্ধা রাখছি। কেমনে মানছো? দোনো ভাও খুঁটির সাথে মানছি। আট মানছো নি? না, আট বান্ধি নেই। ওসিরে তুমি কি তার সেরা? তুমি যে হাত বাঁধো না, ও যে রশি খুইলা যদি পালায় যায়, তো কথা তো ঠিক। টেনশন নাই ওসি সাহেব, ও পাঠান আমিও পাঠান। আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকবে না। ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়। গেলি হাদিয়া, গেলি হাদিয়া, এমন জোরে দৌড় দিছে। ওসি সাহেব যাইয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় হেরমি বয়ে রয়েছে। বয়ে বয়ে কি ভাবতেছে? পা অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। হাত
হাত অন্যায় করে বাঁধো, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও, করবে না। চোখ অন্যায় জিনিস দেখে পট্টি লাগাও, দেখবে না, নেকাপ লাগাও। কিন্তু জিহ্বাটারে কেমনে বাঁধবা? রশি দিয়েও বাঁধা যাবে না। কষ্টে লাগাইবা, তাও লাগবে না। কেন? বলে জিহ্বা আমার মাওলার দেয়া নেয়ামত। অল টাইম জিহ্বার সাথে একটা পানি আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন। যদি জিহ্বায় পানি নাই থাকে, পাগলের মতো হয়ে যায়, শুকাইয়া যায়। ডাক্তার কয় ডায়াবেটিস বোধহয় বেড়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি খাও। যেই মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়ে, ডাক্তার কয় খাও, নাইলে মরবা। জিহ্বার সাথে এমন একটা লালা আল্লাহ দিয়েছেন, চেহারার মধ্যে যদি কোনো রোগ, কোনো গোডা হয়, শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বা থেকে লালা নিয়া 3 বার বিসমিল্লাহ বলে লাগাও, চেহারার কোনো গোডা তোমার থাকবে না। তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোডা উড়াও, ওই গোডা লালায় যাবে না। আরে আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। সারা রাত্র কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখেছো, এ কারণে আমার আল্লাহ বেজার। ঘরে ঘরে মোবাইলের জেনা। শুধু কি তাই? এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, খবর নেই। আমার দুঃখ লাগে, যুবকেরা বাঁচতে চাও বেশি, কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি তোর কানে যায় না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায়? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকে না, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, যৌবন থাকে না। এর যুবক অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা। আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো, যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক। যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ, ইদান উঠলেই শরীর খালি আগুন বাইরায়, আগুন। কি আর শীত? চাদর মাদর ফালায় দিয়ে কোনো শীত নাই। বাইকের উপরে বসলেই খালি গরম, আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে তো আরো গরম। সকাল 10টার সময় উঠাকা, আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব রোড যাবো। কেন? কয় মা আমার এক বন্ধু আসছে, মোলাকাত করে আসবো, বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে? কয় 1 ঘন্টা সময় লাগবে। চলে আসিস বাবা তাড়াতাড়ি। সন্তান বাইকে উঠছে, একটা দৌড়, দৌড়াইয়া 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায়, 1 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 2 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 3 ঘন্টার সময় পরিমাণ যখন হয়ে গেল, মার অন্তরে একটা বাড়ি মারছে। দ্রুত টেলিফোন করেছে, বাবার মোবাইলে ধরে না, ধরে না, ধরে না, বারবার কেটে যায়, কেটে যায়, কেটে যায়। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অন্য অচেনা কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার বাবা কি নাই? বলে আছে, তাড়াতাড়ি দাও। মা দৌড়ায়, কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো, তাড়াতাড়ি কথা বলো। বাবা এখানে লাগায়, কয় কে তুমি? কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই? বলে টাউন হলের পাশে আমার বাসা। কয় দ্রুত চলে আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি।
বাইক এক সাইডে পড়ে আছে, রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে, মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, নিয়ে যাও। এই বেটা বানায় বলতেছি, বাঁচতে চাও বেশি, কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে। ভালো মানুষ, ডাক্তার কয় রোগ নাই, হঠাৎ করে বুকে ব্যথা, ধরে দেখে নাই, রোগ নাই, হঠাৎ মরলো কেন? হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে, হঠাৎ রোগ। নাম কি? মোবাইল আরো আকাম কর, তাড়াতাড়ি দেখবি, বিদায় নেওয়ারও টাইম থাকবে না। বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, দুশ্মনির জন্য বলি না, তুমি আমার কলিজার বন্ধু, কলিজা দিয়া ভালোবাসি যুবক। তুমি এই দেশের একজন সম্পদ, আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছেন, তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও, আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে। আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি, কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও, পীরের কাছে যাও, আমার মতো পাঁচকল্লি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই, বলবো না, কোনো ভয় নাই, বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব। রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, আমি তোমাকে সাহস দিয়ে যাব, কলেজ ছাড়বা না, স্কুল ছাড়বা না। আমি দোয়া করে যাই, সাহস দিয়া যাই, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা কা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলেরা। ও আমার কলিজার যুবক, জবানের কেমনে কন্ট্রোল করবা, কষ্টের দিয়েও বাধা যাবে না, পানি লাগানো। যেহেতু কথাটা বলি ফেললাম, একটা ঔষধ দিয়ে যাই, ঔষধ মানবা কিনা জানি না, দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম। যারা তোমরা রাতের বেলা, রাত্রে ঘুমাও না, কইয়াও লাভ কি? এ গজবে ধরছে, রাতের ঘুম নেই, এরা দিনের রাত বানায় ফেলাইছে পর্দা লাগাইয়া। অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, লিখে রাখো, মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফ্রি ঔষধ হলো রাতের ঘুম। আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না, বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায়। আল্লাহরে কই, আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না, বয়ান করে আসছি দ্বীনের মহব্বতে, মাফ করে দাও, সুস্থতার নেয়ামত বাড়ায় দাও। তুই কি কবি? আমি তো বয়ান করে ঘুমাইতে না, তুই কি কবি আল্লাহরে? যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করেছি, ঘুমাইতে পারি না, আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও, রাস্তায় যেন ঠাডা ভরে মরে যায়। ওরে আমার যুবক, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার সব থেকে বড় মহা ঔষধ ফ্রি রাতের ঘুম। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায় গবেষণা করে, আল্লাহর কসম, রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য। পৃথিবীর সব ডাক্তার এক হলো রাতের ঘুমের বিকল্প কোন ঔষধ তৈরি করতে পারবে না। দিনে যদি 10 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টার সমতুল্য হবে না। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ
নাহারা মাআশা। তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না। ভালো করে মনে রাখিও, সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। এজন্য হাদিসে পাকে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়িয়েই ঘুমায়া যাইতাম, গল্প নাই, কথাবার্তা নাই, এরপরে আবার ভোর রাতে উঠা আমার মালিকের সাথে কথা বলতাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান দৈনিক কয় বেলা দেয়? 5 বেলা না? ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, আসরের আজান, এশার আজান। জানা থাকলে বলবা যুবক বাবারা, সব আজান কি একরকম নি? কোন আজানটা আলাদা বলো? ফজরের আজান আলাদা। কি শব্দটা বলো? আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? যোহর আসর বাদ দিলাম, সেটা তো দিন, কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত। সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সারা রাতের ঘুম না, সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে, এই টাইমে তুমি ঘুমাইও না, ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও। রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো। রাতের কিছু সময় আমার মালিকের ডাকো, কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিয়েছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জোহরে ডাকছে, হাজিরায় আসো। জোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই। আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন বান্দা, তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়া 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া
দিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই টুইটাবি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা নাড়ায়া ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব, তোরায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায় থাকি, তুই আব্বু ডাকো, আব্বু ডাকো, ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিব্বা ডারে আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর পানি, আমার দেয়া দেয়া মুখ খাইয়ে তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই মাকে চিনছো, মায়ের ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়ে কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমক হারাম, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দেয়,
পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কাদাইও না রে যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া নেয়, আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন। ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বিপর্দাওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক, দুইটা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারাইয়া এতিম। জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পায়ে ধরে বলি, দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া দোয়া চাইও, মাকে বলি, ও মা, মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া করো।
আমার কপাল বুঝি খারাপ, ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, কত গুনাহ যে করলাম। মাকে যদি বলতে পারো, মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর বেয়াদবি করব না, গুনাহ করব না। মা দেখবা চোখের পানি ছাড়িয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে। মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুইলা বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। ওরে আল্লাহর বান্দারা, তওবার যদি নিয়ত করতে পারো, মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ। ও আমার কুমিল্লার টাউন হলের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আলের মা বোনেরা, এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওরা টাকা হারায় নাই, বাড়ি হারায় নাই, মা হারায় নাই, বাবা হারায় কাঁদে না, ওরা জান্নাত হারাইয়া কাঁদে। ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ওরে জিব্বা নাড়াই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও, মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও। আমার মাওলাকে মায়া করিয়া দেখো, আর কপালে বুঝাও, ওরা কান্না করে তোমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ, ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন। একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওরে মোহাব্বতে বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, এই টাউন হলের ময়দানে কান্নার আওয়াজ, এই গভীর রাতে সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ও আল্লাহ, আপনার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়।
শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম হাজির, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ। আয় আল্লাহ, কত মুরব্বি হাদিস, কত